হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে সেট তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্বন্ধে বা অপারেশন সম্বন্ধে। চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটের ইউনিয়ন। ওকে, ইউনিয়ন বা এটাকে যোগও বলা হয়, সেটের যোগ, ইউনিয়ন। তো মনে করো এ একটা সেট আছে যেটা ফাই সেট নয়, এবং বি একটা সেট আছে এটাও ফাই সেট নয়। ঠিক আছে, তাহলে এ আর বি এই সেট দুটোর ইউনিয়নকে লেখা হবে এইরকম ভাবে, এ ইউনিয়ন বি। এবং এটাকে ডিফাইন করা হয় বা এটার সংজ্ঞা এরকম ভাবে দেওয়া হয় যে এমন এলিমেন্ট এক্স সাচ দ্যাট, ওকে, এটা হচ্ছে কোলন সিম্বল একটা, এক্স সাচ দ্যাট, এটার মানে হচ্ছে যে এক্স এমন একটা এলিমেন্ট যেটা এক্স বিলংস টু এ, মানে এক্সটা এ সেট থেকে, অর অথবা এক্স বিলংস টু বি। ওকে, হয় এক্সটা এ সেট থেকে আসবে কিংবা বি সেট থেকে আসবে। ওকে, এর মানেটা কি দাঁড়ালো এখানে, যে এ সেট থেকে এবং বি সেট থেকে সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা একটা নতুন সেট তৈরি করব এবং সেই সেটটারই নাম দেব এ ইউনিয়ন বি। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো এই সেটটা হচ্ছে 1 2 3, বি একটা সেট 4 5। ওকে, তাহলে এখানে এ ইউনিয়ন বি কি হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে নিব, এখানে লিখবো, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে নেব এবং লিখবো, এবং এটা একটা সেট তৈরি করব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার এখানে এ ইউনিয়ন বি। ওকে, অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো পি একটা সেট যেখানে এলিমেন্ট আছে এ বি সি ডি। ওকে, কিউ একটা সেট যেখানে এলিমেন্ট আছে 1 2 3। ওকে, তাহলে পি ইউনিয়ন কিউ এখানে কি হবে, এ সেটের পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট আসবে এবং কিউ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আসবে। তো এ বি সি ডি এবং এখানে 1 2 3। ঠিক আছে, আই থিঙ্ক কোনো ডাউট নেই তোমাদের। এরপরে অন্য একটা এলিমেন্ট ধরো, অন্য একটা সেট ধরো, 1 2 3 4। ওকে, ওয়াই একটা সেট যেখানে এলিমেন্ট আছে 3 4 5। এরপর এক্স আর ওয়াই এর, এক্স ইউনিয়ন ওয়াই যদি করা হয় তাহলে কি হবে, না এখানে এলিমেন্ট কি কি আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, লিখবো এখানে 1 2 3 4। এখানে 3 আসবে, 4 আসবে, বাট এখানে দেখো 3 আর 4 অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে এগুলোকে আমি নেগলেক্ট মানে ইয়ে করব, আর এখানে লিখবো না। ঠিক আছে, তাহলে 5 এলিমেন্টটা এখানে লিখি না আগে, তাহলে 5 এলিমেন্টটাকে লিখবো। তো এরকমটা কেন করলাম, যে 3 আর 4 এলিমেন্টটাকে আবার এখানে কেন লিখলাম না, এটা হচ্ছে সেটের ডেফিনেশন। সেটের ডেফিনেশনে কি ছিল না, সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কানেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, রাইট। ডিস্টিংক্ট কথাটার মানে কি ছিল এখানে, না যদি একটা এলিমেন্ট রিপিটেডলি আসতে থাকে তাহলে রিপিটেডলি না লিখে ওই এলিমেন্টটাকে একবারই লিখবো। যেহেতু এখানে 3 আর 4 এলিমেন্টটা আমার লেখা হয়ে গেছে অলরেডি, তার জন্য এই 3 আর 4টা আমি এখানে আর লিখলাম না। ঠিক আছে, তো আই থিঙ্ক ইউনিয়ন নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এরপর চলো সেটার অন্য একটা অপারেশন যেটাকে বলা হয় ইন্টারসেকশন, সেটা নিয়ে শিখবো। ওকে, ইন্টারসেকশন, ইউনিয়নটাকে বাংলাতে বলা হয় সেটের যোগ, আর ইন্টারসেকশন বলা হয় সেটের ছেদ। ওকে, মনে করো এ একটা সেট আছে, এটা নট ইকুয়ালস টু 5, মানে শূন্য সেট নয়, অর্থাৎ এ সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে। তেমনি বি সেটটাও হচ্ছে নট ইকুয়ালস টু 5। দেন ইন্টারসেকশনটা লেখা হয় কিরকম ভাবে, এ, ওইখানে যেমন ইউনিয়নটা ইউ এর মতো ছিল উপরের দিকে, এটা একই রকমের কিন্তু এটা নিচের দিকে। ওকে, পড়া হয় কিরকম ভাবে, এ ইন্টারসেকশন বি। এটার ডেফিনেশনটা কিরকম, না এক্স সাচ দ্যাট, সাচ দ্যাটটাকে এরকম একটা ভার্টিক্যাল লাইনও লেখা হয় অথবা কোলনও দেওয়া হয়। ঠিক আছে, তো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। ওকে, দেখো খেয়াল করো যে আগের যে ডেফিনেশনটা ছিল, মানে ইউনিয়নের জন্য যে ডেফিনেশনটা ছিল, সেখানে ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ
or x belongs to b, এখানে আছে x belongs to a and x belongs to b। ওকে, এটা হচ্ছে এখানে মেন ভাইটাল জিনিস। অ্যান্ড মানে এক্স এমন একটা এলিমেন্ট যেটা এ সেটেও থাকবে এবং বি সেটেও থাকবে, ঠিক আছে? কেবলমাত্র সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যে আমি সেটটা তৈরি করব সেই সেটটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। ওকে, মানে এ আর বি এর কমন যে পার্টটা সেই পার্টটাই হচ্ছে এ ইউনিয়ন বি বা এ আর বি ইন্টারসেকশন। সরি, আমি ইউনিয়ন বললাম মনে হয়, না ওটা ইন্টারসেকশন হবে, কারেক্ট করো। এক্সাম্পল, এ ইকুয়ালস টু মনে করো 1 2 3 4 5। ওকে, বি একটা সেট যেখানে এলিমেন্ট আছে 2 4 5 9 8 10 9। ওকে, তো এখানে এ ইন্টারসেকশন বি কি হবে বলো? এ আর বি এর কমন এলিমেন্ট, রাইট? মানে যে এলিমেন্ট গুলো এ সেটেও আছে এবং বি সেটেও আছে। দেখো ওয়ান এলিমেন্টটা এখানে আছে কি? কোথাও ওয়ান এলিমেন্টটা নেই, তাহলে ওয়ান এলিমেন্টটাকে আমি লিখবো না। টুটা দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে টু এ ইন্টারসেকশন বি এর মধ্যে আসবে। থ্রিটা এখানে আছে কিন্তু এখানে কোথাও নেই, তাহলে থ্রি আসবে না। ফোর এখানে আছে এখানে আছে, তাহলে ফোর এলিমেন্টটাও আসবে। ফাইভ ফাইভ এখানে আছে এখানেও আছে, ফাইভ আসবে। ওকে, এখানে দেখো আর কোন এলিমেন্ট নেই, সব এলিমেন্ট গুলো আমার চেক করা হয়ে গেছে, তাহলে এখানে আর এলিমেন্ট গুলোকে চেক করে লাভ নেই, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। ওকে, এরপর অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্স, মনে করো এখানে এলিমেন্ট আছে 1 2 3। ওয়াই একটা সেট আছে যেখানে এলিমেন্ট আছে 4 5 6। ওকে, এখানে এক্স ইন্টারসেকশন ওয়াই করলে কি হবে? এক্স ইন্টারসেকশন ওয়াই করলে কি হবে? এখানে ওয়ান এলিমেন্টটা এখানে আছে কি? নেই, তাহলে ওয়ান এলিমেন্টটা আসবে না। টু এলিমেন্টটা এখানে আছে কোথাও? নেই, তাহলে টু আসবে না। থ্রি এলিমেন্টটা এখানে কোথাও আছে? নেই, তাই তো? তাহলে এখানে 1 2 3 এর মধ্যে কোনো এলিমেন্টই আসছে না। আর এইগুলো ঘুরে চেক করার দরকার নেই আমার, কারণ কি এক্স সেটটার মধ্যে সব এলিমেন্ট গুলো চেক করা হয়ে গেছে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে আর কোনো এলিমেন্ট কমন আসার প্রশ্নই আসে না, তাই তো? তাহলে এখানে কোনো এলিমেন্ট আসবে না, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা রয়ে যাবে। এটাই হচ্ছে নাল সেট বা ফাই সেট বা এমটি সেট। ওকে, এটাকে ফাই এই সিম্বল দ্বারাও ডিনোট করা হয়। তো আই থিঙ্ক ইন্টারসেকশন নিয়ে কোনো ডাউট নেই আর, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। এরপর আসি সেটের ডিফারেন্স। ওকে, ডিফারেন্স অফ টু সেটস। মনে করো এ একটা সেট আছে আর বি একটা সেট আছে, অবশ্যই এ নট ইকুয়ালস টু ফাই আর বি নট ইকুয়ালস টু ফাই। আমি নট ইকুয়ালস টু ফাই কেন এজিউম করছি? এগুলো কি দরকার? দরকার নেই, কিন্তু আমি তবুও লিখলাম। কারণ অ্যাটলিস্ট যে সেট গুলো নিয়ে আমি আলোচনা করছি সেখানে যদি কিছু অপারেশন করতে হয়, অ্যাটলিস্ট কিছু না কিছু এলিমেন্ট দরকার। ওকে, তাছাড়া সেই শুধুমাত্র ফাই নিয়ে যদি ফাই হয়ে যায় তখন সেক্ষেত্রে অপারেশন করার কিছু থাকে না, ঠিক আছে? কিন্তু তবু করা যায়, করলে অনেক ইন্টারেস্টিং রেজাল্টও আসে, সেগুলো আমি পরে দেখাবো প্রবলেম সলভ করার ক্ষেত্রে। ওকে, এ নট ইকুয়ালস টু ফাই মনে করো, বি নট ইকুয়ালস টু ফাই, এ আর বি দুটো সেট যারা এমটি সেট নয়। এরপর ডিফারেন্স বলতে কি বোঝায়? যদি এ থেকে বি ডিফারেন্স করতে বলে তাহলে এ দেন একটা এরকম সাইন বি। ওকে, ব্যাক স্ল্যাশ বলে আহ, এটাকে, ঠিক আছে? স্ল্যাশ তো এমনিতে হয়, এমনি হয়, কিন্তু এটা এরকম না, এরকম ইকুয়ালস টু। এটার ডেফিনেশনটা কিরকম টাইপের? এটাকে এ ডিভার বি এরকম আকারে পড়া হয়। ওকে, তো এটা মানে হচ্ছে যে এ সেট থেকে বি সেটের, এ সেট থেকে এ আর বি এর যে কমন পার্টটা আছে সেটাকে বাদ দেওয়া। ওকে, তো এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ সাচ দ্যাট, মানে A এর সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো এক্স ডাজ নট বিলংস টু বি। ওকে, মানে যদি ছবিতে দেখো ব্যাপারটা তাহলে এরকম টাইপের, যে মনে করো এটা এ সেট এটা বি সেট, এ মাইনাস বি বা এ ডিভার বি, এটা মানে হচ্ছে
এক্স এর সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো বি তে নেই। দেখো, এটা হচ্ছে পুরোটা এই সেট, রাইট? এই ভিতরেরটা, সার্কেলের ভিতরে। ওকে, এরপরে এই ডেফিনেশনটা যদি নোটিস করো, তাহলে দেখো এখানে বলা আছে সেই সমস্ত এক্স গুলো যেগুলো বি তে নেই। তাহলে এই এ সেটটার কোন পার্টটা বি তে আছে? এই পার্টটা বি তে আছে, রাইট? তো এই পার্টটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে যে পার্টটা পড়ে থাকবে শুধুমাত্র এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার এ ডিভাইড বি বা এ মাইনাস বি। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক এটা রেসপেক্টিভ। এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6। ওকে, বি একটা সেট মনে করো 1 5 9। ওকে, সো এখানে যদি এ মাইনাস বি বের করা হয়, তাহলে কি আসবে? এ মাইনাস বি মানে হচ্ছে এই সেটের পদগুলো যেগুলো বি তে নেই। বি তে নেই, বি তে আছে কে কে? দেখো, 1 আছে, 5 আছে, রাইট? সো 1 আর 5 এই দুটো এলিমেন্টকে বাদ দিতে হবে। বাকি যে এলিমেন্ট গুলো পড়ে রইলো সেগুলোই হচ্ছে এ মাইনাস বি। সো 2 3 4 অ্যান্ড 6। ওকে, এটা হচ্ছে এ মাইনাস বি। আলাদা এক্সাম্পল নেওয়ার দরকার নেই, এটার থেকেই আমি বি মাইনাস এ বের করতে পারি। বি মাইনাস এ বের করলে কি হবে? না, বি সেটের সেই সমস্ত এলিমেন্ট গুলো আসবে যেগুলো এ সেটে নেই। এবার এ সেটে কে কে আছে? দেখো, 5 এলিমেন্টটা আছে আর 1টা আছে, রাইট? সো 1 আর 5 বাদ হয়ে যাবে, বাকি পড়ে কে থাকবে? 9। সো এখানে শুধুমাত্র 9 আসবে। ওকে, খেয়াল করো যে এটা অলওয়েজ সাবসেট অফ এ হবে, আর এই সেটটা অলওয়েজ সাবসেট অফ বি হবে। ওকে, এটা অলওয়েজ সাবসেট অফ এ। ওকে, তো এটা ছিল দুটি সেটের ডিফারেন্স। এরপর আসি সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, এটাকে লেখা হয় এরকম ভাবে: এ দেন ডেল্টা বি। ওকে, এ ডেল্টা বি, এটার ডেফিনেশনটা কি রকম? না, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, এটাই হচ্ছে এর ডেফিনেশন। এটার এক্সাম্পল নেওয়া যাক একটা। এ ইকুয়ালস টু, মনে করো 1 2 3, বি 3 4 5 6। ওকে, এ মাইনাস বি বের করলে কি আসবে এখানে? কমন এলিমেন্ট কে আছে? কমন এলিমেন্ট 3 আছে, রাইট? সো 3টা এখানে বাদ যাবে। সো এখানে আসবে কেবলমাত্র 1 2। বি মাইনাস এ করলে কি হবে? কমন এলিমেন্ট কে আছে? কমন এলিমেন্ট সেম 3ই আছে। তাহলে এখানে বি সেটের এলিমেন্ট আসবে বি মাইনাস এ এর জন্য, তো এখানে আসবে 4 5 6, রাইট? তো এ ডেল্টা বি অর্থাৎ এ আর বি এর যে সিমেট্রিক ডিফারেন্স, সেটা কি আসবে? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, রাইট? তো এটা মানে হচ্ছে 1 2 ইউনিয়ন 4 5 6, রাইট? তো ওটা হচ্ছে 1 2 4 5 6। বুঝতে পারলে? এটা রেসপেক্টিভ আরো একটা আলাদা এক্সাম্পল নেওয়া যাক। এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 4 5 6। ওকে, অন্য একটা সেট নিচ্ছি, এরকমটা না। 4 5 6, বি হচ্ছে 3 6। ঠিক আছে, এরপর এই এ আর বি সেটের মধ্যে যদি ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স বের করানো হয়, তাহলে এ ডেল্টা বি এ মাইনাস বি, ডেফিনেশন তো সেমই থাকবে, বি ডিফার এ হবে। তারপরে এ ডিফার বি বা এ মাইনাস বি বলতে কি বোঝায়? না, যেটা কমন পার্ট সেই কমন পার্টটা বাদ দেওয়া হবে, এটা হচ্ছে কমন পার্ট, রাইট? তো এখান থেকে এ মাইনাস বি এর জন্য 3 আর 6 বাদ দিতে হবে, তাহলে থাকছে এখানে 1 2 4 আর 5, রাইট? দেন ইউনিয়ন, এটা হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে হচ্ছে কমন পার্টটা বাদ দিতে হবে,
মানে 3 আর 6 এখান থেকে বাদ দিতে হবে, বি সেট থেকে। বি সেট থেকে 3 আর 6 যদি বাদ দেওয়া হয়, দেখো অলরেডি এখানে 3 আর 6ই ছিল, আর কোনো এলিমেন্ট ছিল না। তাহলে এই দুটো এলিমেন্টই যদি বাদ দিয়ে দিই, তাহলে আর কেউ থাকবে কি এখানে? কেউ থাকবে না, রাইট? তো এখানে কেউ থাকবে না। তাহলে ইউনিয়ন করলে কি আসবে? শুধুমাত্র 1 2 4 5। ওকে। আশা করি সিমেট্রিক ডিফারেন্স নিয়েও তোমাদের আহ পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।